এটিএম বুথ থেকে টাকা তোলায় ভোগান্তি ইস্যুতে বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আজকেও যথারীতি আপনার প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম এটিএম বুথগুলোতে টাকা পাচ্ছে না। আসলে এর সমাধানটা কবে হতে পারে? কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানিয়েছে কিনা এবং এখন আপনি মগবাজারে আছেন, ওইখানকার এটিএম বুথগুলোর পরিস্থিতি একটু জানাবেন। বোধহয় একটি রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংকের একটি বুথ রয়েছে, সেখানে কিছু টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু আরও এখানে আশপাশে আরও কিছু বুথ রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো, সেখানে কয়েকটিতে অল্প কিছু পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র তারা তাদের যে অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব কার্ডধারী যারা আছে শুধুমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে। অন্য ব্যাংকের কার্ডধারী যারা রয়েছেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড ব্যবহারকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু অর্থ পরিশোধ করা হচ্ছে না, অর্থ দেওয়া হচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। সকাল থেকে আমরা রাজধানীর বনশ্রী, রামপুরা, কারওয়ান বাজার, এরপরে আপনার মিরপুরের আবাসিক এলাকা, অর্থাৎ আবাসিক যে এলাকাগুলো আছে এগুলো আশপাশে আমরা অনেকগুলো এটিএম বুথে আমরা গিয়েছি, সেখানে সবগুলোতে প্রায় একই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি। অন্তত ৭০ থেকে ৮০% এটিএম বুথে কিন্তু টাকা পাচ্ছে না। বিশেষ করে যেটি বলছিলাম যে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রত্যেক ব্যাংক তার নিজস্ব কার্ডধারীকেই টাকা দিচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখন তো আসলে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, যেহেতু এখন ঈদের ছুটি চলছে, বাংলাদেশ ব্যাংকও বন্ধ। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। যখন পরবর্তী কর্মদিবসে যখন বাংলাদেশ ব্যাংক যখন অর্থাৎ সবকিছু যখন চালু হবে, অফিস যখন খুলবে, তখন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে তাকে। ধন্যবাদ ওয়ালিদ।